বাবু কি করবে আর
বাবা আসতে পারবো মোবাইলটা এক্ষুনি পড়ে গেল মোমবাতিটা জ্বালা
আসো ভালোবেসে আসছো, ভালোবেসে তোমাকে দেখতে পাইনি। ওরা পছন্দ করে জানো তো তুমি তপনের দাদা, হ্যাঁ পরে আমি যাবো। তুমি গিয়ে প্রসাদ খেয়ে চলে তুমি প্রসাদ না খেলে না আমি প্রভু সামনে আসুন। না না বসো 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 আমান কি দিয়ে শুধু কাজ করাবেন, কষ্ট না বই আনতে। গীতাগুলা ছোট বইগুলো আমার লোক আছে, আমরা সামনে মানে গীতা থেকে বের করবো ছোট বইগুলো, গীতা থেকে আলাদা করতে ছোট বই কি জানা এটা না বাবু নিচে রাখো, কি নিচে রাখবে তো বলি তুমি আপন দিচ্ছি। কষ্ট দিল, শুধু কষ্ট দিল, আর ইয়ে আর আসবো না। हरे कृष्ण हरि बोल हरे कृष्ण हरि बोल যতজন আরতির সময় ছিল ততজন আছে তো हरे कृष्ण हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय कृष्ण चंद्र भगवान की निताय गौर प्रेमानंदे हरि हरि ততক্ষণ আপনারা ভজন কীর্তন করলেন, হাতে তালি দিয়ে কীর্তন করলেন, নৃত্যও করলেন। এতে ভগবানের সামনে তার ভক্ত যদি হাতে তালি দিয়ে নৃত্য করে ভগবান কি প্রসন্ন হন না আচ্ছা তো আমাদের সময় খুব সীমিত, এরপরে একটু হরি কথা হবে, তারপরে আমাদের গ্রন্থ বিতরণ আছে। গ্রন্থ বিতরণ আছে, আমরা আমাদের এই নাম ভট্টের সমস্ত ভক্তরা মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এমনি আমাদের ইস্কনের আচার্যগণরা বা আমাদের এই নাম ভট্টের সমস্ত ভক্তরা মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এমনি আমাদের ইস্কনের আচার্যগণরা বা আমাদের এই নাম ভট্টের সমস্ত ভক্তরা মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এমনি আমাদের ইস্কনের আচার্যগণরা বা আমাদের এই নাম ভট্টের সমস্ত ভক্তরা মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে
আমার যিনি গুরু মহারাজ শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ, উনি আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে বহুপাদ একটা নির্দেশ দিয়ে গেছে যে কলিযুগে ঘরে ঘরে ব্রাহ্মণ তৈরি করো। তো সেই পরিপ্রেক্ষিতে আমার গুরু মহারাজ তিনিও আমাদের একটা নির্দেশ দিচ্ছে যে যার বাড়িতে গীতা নেই তোমরা প্রতিটি বাড়িতে গীতা পাঠিয়ে দাও। কিভাবে? কেউ কথা বলবেন না। কিভাবে গীতা পাঠাতে হবে? যারা ভক্ত হয়েছ তারা গীতার মর্মার্থ বুঝতে পেরেছ, কিন্তু এখন অনেক অজানা মানুষ আছে গীতা না পড়ে তারা তাদের জীবন যাপন অন্যরকম ভাবে করছে না। গীতাটা কেউ যদি একদম পড়ে সে তার জীবনধারা মানে পরিবর্তন হবে। গীতার একটি মুখবন্ধনে একটি শ্লোক আছে, গীতা তৎশীলস্য প্রাণায়াম পরিষচ নৈব সন্তি পাপানি পূর্বজন্ম গীতা নিচ। এর বাংলা অনুবাদ হচ্ছে, যদি কেউ আন্তরিকভাবে এবং গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে তাহলে তার অতীতের পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। অতীতের পাপ কর্মের ফল, তাহলে কি আমাদের এই জন্মে কোনো পাপ কর্ম নেই? কিছু বলবেন? কথা বলবেন? হ্যাঁ কি না বলবেন? আছে। তাহলে এ জন্মে পাপ কর্ম ফল এবং অতীতের পাপ কর্মের ফল তাকে কোনো প্রভাবিত করতে পারবে না। তাহলে আমাদের কি করা উচিত? তাহলে গীতা আমাদের পড়তে হবে যে কোনো ভাবে। গীতার সম্বন্ধে বাস্তব ঘটনা যেটা, আমি তো এই লাইনে আমি যখন আসি না তখনও আমি এই গীতার সম্বন্ধে আমি এখন যেগুলো গীতা পড়ার মাধ্যমে যেটা জেনেছি বা সাধু সঙ্গের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটাও একদিন আমি 10-12 বছর 11-12 বছর এই লাইনে যুক্ত হয়েছি। তার আগে আমি একাদশীতে সব রকম খেতাম, যেটা এখন অনেক মানুষ করে থাকে, সেইভাবে আমিও করতাম। তাহলে কতটা বয়স পর্যন্ত আমি জানতাম না। তাহলে এরকম ধরনের যদি খোঁজ করে যদি দেখা যায়, বহু মানুষ এখন এই গীতা যে কি গ্রন্থ সেটা এখন বহু মানুষের অজানা রয়েছে। তাই আমাদেরকে কি করতে হবে? এই গীতাকে ঘরে ঘরে পৌঁছাতে হবে। তারপর মেন যে উদ্দেশ্য নিয়ে আমি মানে কথাটা বলতে চাইছি, আমাদের এই নামহট্টের ভক্তরা মিলে আমরা ভেবেছি এই হলদিয়া কোর্টে যে এখানে যে আমাদের জেলখানা রয়েছে, এখানে কিছু গীতা আমরা ডোনেট করব। কেন গীতা, কেন আমরা হলদিয়া কোর্টে ডোনেট করব? এই কিছুদিন আগে আমাদেরই একজন ভক্ত ঘরে একজন ছেলে, সে কোনো কারণে হয়তো তার হয়তো কোনো দোষ ছিল না, কিন্তু সঙ্গত সে পড়ে তাকে দোষী সাব্যস্ত করে ওই জেলখানায় যেতে হয়েছিল। যেটা শুনলাম, ওই জেলখানা যাওয়ার আগে সে কোনোদিন ঘরে একটা ঠাকুরের কাছে একটা ধূপও দেখা নিয়ে ঠাকুরের কাছে মাথা নত করেনি। পরে যেটা শোনা গেল, ওইখান থেকে ফিরে আসার পরে, জেলখানা থেকে ফিরে আসার পরে সে নাকি প্রত্যেকদিন ভগবানের কাছে ধূপ দেখায়, ঠাকুরকে প্রণাম করে, মানে ভগবানের সম্বন্ধে জানতে পেরেছে। ওখানে নাকি জেলখানাতে গীতা যে গ্রন্থ আছে, চাইলে সে গীতা পড়তে পারে। তো আমি খোঁজ নিয়ে দেখলাম, আমার মধ্যে এই মানে এটা এলো যে ওর কাছ থেকে কথাটা শুনে যে ওখানে এই গীতা নেই, ছোট গীতা আছে। এই যে মানে দশকর্মা দোকানে যেসব গীতা আছে সেই সব ছোট ছোট গীতা নাকি আছে। ও নাকি সেখানে সময়, ওখানে তো সময় পাস করার একটা ব্যাপার আছে। আজকে আমরা এখানে যেভাবে সময়টা আমাদের পাস হয়ে যাচ্ছে, ওখানে একদিন একটা দিন মানে অনেক দিনের মানে ব্যাপার, অনেক সময় লাগে। একটা দিন কি করে কাটবে?
সে সময় পাস করার জন্য ও নাকি গীতাটা পড়ার পরে ও নিজের থেকেই পরিবর্তন হয়ে গেছে। তার জন্য ও এখানে এসে ভগবানের সেবা করতেছে। ওর নিজের ওকে আমি ডেকে আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, ওখানে কি ব্যাপার। আমি জেলখানায় গেলে আমি জানতে পারতাম, কাউকে জিজ্ঞেস করার দরকার ছিল না। আমি যাইনি বলে ওর কাছ থেকে জানলাম আর কি। তো বলে এই ব্যাপার। তখন আমি নিজের থেকে জানি না আমার কি হলো, আমি নিজের থেকে একটা চিন্তা ভাবনা করলাম, তাহলে ওইখানে যদি এরকম গীতা যদি পৌঁছানো যায় কিছু, তাহলে যারা যাবে গীতাটা পড়বে। একটাবার যে কোনো কারণে মানুষ যদি গীতাটা যদি পড়ে, সে আমাদের আমরা এই মনুষ্য জন্ম সমস্ত জীবের থেকে দুর্লভ জন্ম। এই মনুষ্য জন্ম পাওয়ার পরে আমরা যদি যথার্থভাবে ভগবানের আইন না মেনে যদি আমরা যদি জীবনযাপন করি, তাহলে সেটা মনুষ্য জন্মের কাজ নয়, সেটা অন্যান্য জীব যেভাবে করে আমরা সেভাবে করি। তো সেই জন্য ভাবছি যে ওখানে কিছু গীতা আমরা আমার একার দ্বারা সম্ভব নয়, গীতা কিছু ওখানে আমি ডোনেট করবো। সেই জন্য আমাদের নামমাত্রের ভক্তদের সঙ্গে শেয়ার করার পরে তারা সবাই রাজি, যে যেরকম যার যেরকম ক্ষমতা। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের একজন মাতাজি দিয়েছে 5টা গীতা, একজন মাতাজি দিয়েছে 3টা, একজন মাতাজি দিয়েছে 3টা, আরেকজন দিয়েছে 2টো, আরেকজন দিয়েছে 2টো, এরকম বেশ কয়েকটা গীতা কালেক্ট হয়েছে। আরেকটা করে বললাম, ভাবছি আমরা এই অনুষ্ঠানে এই আজকে আমাদের লাস্ট, এই যে কার্তিক মাসের বোতল আজকে লাস্ট, এই শেষ হয়ে গেছে আজকে। এরপরে ভক্তদের সঙ্গে আলোচনা করে আমরা আর কেউ যদি গীতা যদি এইভাবে যদি দিতে যদি চায় সে দিলে আমরা ওই গীতা নিয়ে একদিন আমরা একটা মানে গাড়ি, একটা ছোট গাড়ি একটা ভাড়া করে কীর্তন করতে 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 আমরা ওখানে যাবো। তার আগে আমি গিয়ে জেলারের সঙ্গে আলোচনা করে আসবো যে আমরা কিছু গীতা এখানে ডোনেট করবো। না বলবেনি, মনে হয় না বলবেনি, তবু গিয়ে আলোচনা করতে হবে। তো আমরা এখানে কীর্তন করতে করতে যাবো, কীর্তন করতে করতে গিয়ে ওখানে জেলারের হাতে আমরা ডোনেট করবো। যে যত পিস দিচ্ছে সেও দেবেন, সেখান থেকে আমরা লাইভ করবো। এরকম ধরনের একটা পরিকল্পনা নিয়েছি আর কি। তো সেটা আপনাদের কারোর যদি বিমত যদি থাকে বলবেন যে না প্রভু এটা এইভাবে মনে করেন, ঠিক আছে এইভাবে করলে হবে, সেটা আপনাদের কাছ থেকে আমি সাজেশন নেবো। এখন এই মুহূর্তে বেশি সময় নেই। তো এই যে গীতার সঙ্গে একটা গীতার দাম 270 টাকা, কিন্তু এই মাসে এই দামোদর মাসের জন্য একটা গীতার সঙ্গে আরো 4টা বই ফ্রি ছিল, মোট 300 টাকা। 4টা বইয়ের দাম নিয়ে হিসাব করলে 500 টাকা দাম হয়, কিন্তু 4টা এরকম ছোট গ্রন্থ প্লাস একটা গীতা, 5টা বই, মোট 300 টাকা। তো সেই গীতা নেওয়া হয়েছে, গীতাগুলো আমরা ওখানে ডোনেট করব, আর ছোট গ্রন্থগুলো আমরা ভক্তদেরকে বিতরণ করব। ভক্তরা ছোট গ্রন্থ, ভক্তদের কাছে গীতা প্রত্যেকের কাছে আছে, কিন্তু এই ছোট গ্রন্থ ভক্তের কাছে নেই। এই ছোট গ্রন্থগুলি আমাদের ভক্তের কাছে বিতরণ করবো, এই হচ্ছে পরিকল্পনা। তো এখন একটি গীতা থেকে একটু শ্লোক একটা বলবো, বলার পরে তারপরে আমরা অনুষ্ঠান সমাপ্ত করব। প্রসাদের ব্যবস্থা রয়েছে, এখন কেউ প্রসাদ না পেয়ে যাবেন না। বিশেষ করে আজকের দিনে এই যে ভগবানের যে প্রসাদ, যে প্রসাদের পুরে স্বর্গ আসা, আমাদের এই চিত্তে এই শরীরের মধ্যে কত পাপ পুলিঙ্গ রয়েছে, সেই পাপ পুলিঙ্গ কিভাবে আমাদের বিনষ্ট হবে এই প্রসাদের মাধ্যমে। তো প্রসাদকে কেউ অবহেলা করবেন না। তো কলিযুগের কলিহত মানুষ আমরা, আমাদের অনেক কিছু অজানা তত্ত্ব থেকে গেছে, আমরা প্রসাদ কেউ খেতে চাই না। প্রসাদ কে খায়? পিঁপড়ে। এবার প্রশ্ন আসবে, প্রভু এটা কি করে বললেন আমরা প্রসাদ খাই না, প্রসাদ পিঁপড়ে খায়?
তার বাস্তবে প্রমাণ দিচ্ছি আমি। ভালো মন্দ মার্কেট থেকে ভালো মন্দ সব কিছু নিয়ে এসে আমরা আমাদের মতো করে খাই। ভগবানকে দেওয়ার মতো আমাদের মানসিকতাও নেই এবং সময় সহজ হয়ে গেছে। ভগবানকে কোনো কিছু দেওয়ার সময় হয় না, কিন্তু বড় ফোন হলে আজকে অনেক সময় হয়। বড় ফোন এখন প্রত্যেকটা বাড়িতে 2, 3, 4 করে আছে। সেই জন্য ভগবানকে কি খেতে দিই আমরা জানেন কি? নকুল দানা। আমার বাবা 14 পুরুষের নকুল দানা তারা খায় না, নিয়ে এসে ভগবানকে দেয়। আমার কথা আমি বলছি আর কি, আমি দেখেছি আমার ঘরে ওই নকুল দানা দিয়ে পুজো হতো। পুজো পারতাম তো করতামই না, কিন্তু এখন ইস্কনের সংস্পর্শে এসে যাক একটু চেষ্টা করছি। নকুল দানা পিঁপড়ে প্রসাদ খায় কি করে? আমরা ভগবানকে নকুল দানা দিই। নকুল দানা দেওয়ার পরে ওই নকুল দানা বের করি না ওখান থেকে। নকুল দানা ছোট্ট গ্লাসে জল দেওয়ার পরে যা বেরিয়ে আসলাম ও নকুল দানা ওইখানে খাই। তারপরের দিন আবার যখন পুজো করতে যাই তখন বের করি, কিন্তু ওর মাঝখানে ওই নকুল দানাটা কে খায়? পিঁপড়া খায় না আমরা খাই? পিঁপড়া খায়। তবে একদিক থেকে ভালো, প্রসাদ আমরা খেলে আমরা ঊর্ধ্বগতি হতাম, আমরা আর ঊর্ধ্বগতি হব না। ওই পিঁপড়া খাচ্ছে, পিঁপড়াই ঊর্ধ্বগতি হবে। এই কলিযুগে পিঁপড়া জন্ম দিয়ে পেয়েছে, সে তাড়াতাড়ি ভগবত ধামে যাবে, আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে এই গীতার একটি 2য় অধ্যায় 40 নম্বর শ্লোকটা একটু পাঠ করব। মানুষের কলিহত জীবের কেন এই গতি, কেন দুঃখ দুর্দশা আমরা পাচ্ছি, এবং কেন আমরা ভগবানের নাম পড়ার সময় আমাদের মাথায় বোঝ পড়ে। গীতা পড়ার কথা বললে ওরে বাপে সংস্কৃত ভাষা পড়তে পারবো নি বাবু। আরে তুমি পড়তে পারবে কি না পারবে, গীতাটা খুলে তুমি পড়ার চেষ্টা করো। ভগবান বলছে কেউ যদি চেষ্টা করে আমি তাকে সেই জ্ঞান দেবো, সেই বুদ্ধি দেবো, যাতে সে গীতাটা পড়তে পারে। ভগবান তিনি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি চাইলে সবকিছু করতে পারে। তার ইচ্ছা একটা পাতাও নড়ে না, একটা পাতাও পড়ে না। তা আমার সঙ্গে সঙ্গে একটু বলবেন। গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক। নেহাভি বলো কর্মনাস্তি প্রাত্যভয় ন বিদ্যতে স্বল্পস্য মপস্য ধর্মস্য ত্রায়তে মহাতো। নেহাভি কর্মনাস্তি প্রাত্যভয় ন বিদ্যতে স্বল্পস্য মপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। নেহাভি কর্মনাস্তি প্রত্যভয় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই শ্লোকটা আমি আগে পড়তে পারতাম না। এই গীতা আমি প্রথম যখন শুরু করি, আমি গীতা পড়া শুরু করতাম না। প্রথম যখন এই লাইনে যুক্ত হলাম, ওই মায়াপুরে একবার গেলাম, ওখান থেকে ওই ছোট করতালটা কিনে নিয়ে এসলাম আর একটা মৃদঙ্গ কিনে আনলাম। কিনে আনার পরে ওই মৃদঙ্গ নিয়ে ঢুকুর করতাম। এইবার আমাদের যে আমাদেরকে মানে গাইড করতেছে বললে, আরে প্রভু আপনি গীতাটা পড়ুন, একদিন আপনাকে গীতা নিয়ে তো বলতে হবে, আপনি কবে গীতা পড়বেন? আগে আমি ফোন শিখি, আগে ফোন বাজে তারপরে গীতা পড়বেন। ওরা আসে শুধু বারবার বলে, আরে তুমি গীতা পড়ো, গীতা
তা প্রভুদের কথা বিরক্ত হয়ে অনেকটা প্রভুটা বলে যে দেখি গীতাটা খুলে দেখি, খুলে দেখার পরে তো জিভ ঘুরে নিত। এই মানে সংস্কৃত ভাষা তো ঘুরে নি, জিভ ঘুরে নি, পড়বো কি করে? তারপরে কথাটা প্রভুদের কথাটা ফট করে মনে হলো, আরে তুমি পড়ার চেষ্টা করো, পড়ার চেষ্টা করলে তোমার পড়ার বুদ্ধিটা ভগবান দিবে তোমাকে, ওটা আমাদের কারোর হাতে হারে না। এই কথাটা আমার মনে হলো, মনে হার করে না ভুলভাল তারা বলছে, বলেছে আরে ভুলভাল হবে, ভুলভাল হলেও তুমি পড়তে পারবে। তা তিনাদের কথাটা সেই সময় আমার মনে জাগলো, জাগার পরে আমি প্রভুরা তো বলছে ভুল হলেও তুমি পড়ো। তা সেই ভুল ভাল হতে 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 আজকে যে পড়তেছি আজকে ভুল হয়নি। গীতাও পড়লাম, ভাগবত পড়লাম, জায়গা আপনাদের কাছে একটু বলতে পারছি ভুল হচ্ছে, ভুল হলেও ভগবান কোনো মাইন্ড করেনি। আমরা ছেলের দোষ যেমন ধরি না, ভগবানও ঠিক তদ্রূপ আমাদের দোষ ভগবান ধরে না, কিন্তু আমরা দোষ ধরার মাস্টার। আমরা লোকের দোষটা ভালো ধরি, তার ভালো গুণটা আমরা ধরি না। এই হচ্ছে আমাদের কালচার। এবার সংস্কৃত ভাষাটা বললাম, এটা মানে আমরা মানে এটা কিছু বুঝতে পারলাম না, আমি কি বললাম মানে ঠিক বললাম কি ভুল বললাম, আপনাদের কাছে গীতা নিয়ে আমরা বললাম, বলে প্রভু যা বলতেছে ঠিক বলে দেন, ও সব ঠিক আছে। এবার দেখুন এই প্রভুপাদ এই গীতা ভগবানের মানে যেদিন থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি সেদিন থেকে এই গীতা আছে। গীতা ভগবানের উপনিষদ মানে গীতাটা হচ্ছে আমাদের ম্যানুয়াল বুক। এটা শুধু আজকে নেই, সৃষ্টি থেকেই আছে। তা এই গীতাকে প্রভুপাদ এত সহজ সরল ভাবে লিখেছেন, এটা সংস্কৃত ভাষা আমরা কেউ বুঝতে পারলাম না। সংস্কৃত ভাষাটা এটাকে শব্দার্থ কিভাবে করছেন দেখুন। ন মানে নেই, ইহ মানে এই যোগে, অতিক্রম মানে প্রচেষ্টা, নাশা মানে বিনাশ, অস্থি মানে আছে, প্রত্যবায় মানে হ্রাস, ন বিদ্যতে মানে হয় না, স্বল্প মানে অল্পম, অপি মানে যদিও, অশ্ব মানে এই, ধর্মস্ব মানে ধর্মের, ত্রায়তে মানে ত্রাণ করে, মহত্ব মানে মহা, ভয়াত মানে ভয় থেকে। এই সংস্কৃত ভাষাটা শব্দার্থটা আমরা বুঝতে পারলাম। মাম মানে কি, ন মানে কি, জায়তে মানে কি বুঝতে পারলাম। এবার অনুবাদে কি বলছে দেখুন, এই ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কোনো ভয় নেই, তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। অনুবাদে কি বলছে, এই ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না। এই যে আজকে যে আপনারা যে মাসের 1 মাস আমরা পরিক্রমা করলাম, বহু জায়গায় প্রোগ্রামে গেলাম, সেখানে গিয়ে প্রসাদ খেলাম, প্রত্যেক দিন আমরা হরিকথা শুনলাম, এইটা কিভাবে, এটা কোনোভাবে এর ক্ষয় নেই, এটা নষ্ট হবে না, এটা থাকবে। ভক্তি যোগের এটা আপনার ভক্তি যোগ করছে, ভক্তি যোগের অনুশীলন চেষ্টা করছে, এর কোনো ক্ষয় নাই। স্বল্প অনুষ্ঠানের ফলে অল্প মানে এই যে একটুখানি যে করছেন, একটুখানি যে করলেন, এই একটুখানি করার ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। ভয় আমাদের মধ্যে আছে কি নেই? আছে তো, ভয় আছে। কেন ভয় কেন আমাদের মধ্যে? ভুল করে থাকলে কি যাবে? এবার ভুল করলে কোনো কিছু ভুল করছি পরে আবার সেটাকে ঠিক করে নেব, কিন্তু ভয়টা আমাদের মধ্যে কেন থাকবে? ভয়টা কেন থাকবে আমাদের? আমরা জানি জন্ম একদিন হয়েছে, মৃত্যু একদিন হবে, এটা তো দ্বিতীয় কোনো মানে প্রকল্প নেই গো, দ্বিতীয় কোনো পন্থা নেই গো, একদিন হলেও মরতে হবে, এটা সবাই জানে। ভয় কেন? আমি মরে যাব এটা কোনোদিন আমি ভাবি না, আমি বেঁচে থাকতে চাই।
মৃত্যুকে প্রত্যেকের ভয় আছে, হ্যাঁ কি না? আমি এত সুন্দর বাড়িটা করলাম, এত তাড়াতাড়ি মরে যাবো আমি? কিছুদিন আমি ভোগ করি, আমি কারখানায় চাকরি করে কোটি কোটি টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করলাম, আমার জেনারেশন পেছনে প্রজন্ম খেয়ে শেষ করতে পারবে না, তা আমি এত তাড়াতাড়ি মরবো? মৃত্যুকে প্রত্যেকের ভয় আছে, সেটা এখানে বলছি মহাভয় থেকে পরিত্রাণ। অনুবাদ কি বলছে, তাৎপর্য কি বলছে? ইন্দ্র তর্পণে কোন বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্য কর্ম। কেউ যদি অল্প পরিমাণে ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই, এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফল যায় না। আপনি ভগবানের জন্য ভগবান কেন্দ্রিক যদি একটুকু কিছু করেন সেটা কোনোভাবে বিফলে যাবে না। কিন্তু আমাদের মানসিকতাটা আমরা সেইভাবে তৈরি করতে পারছি না। বাজারে গেলাম, ভালো মন্দ আমরা প্রতিনিয়ত, যার পয়সা বেশি আছে সে একটু বেশি ভালো মন্দ খায়, আর যার পয়সা কম আছে কেউ হয়তো বাজারে গেলে প্রত্যেকদিন ফল নিয়ে আসে, যার একটু ইনকাম কম আছে সে হয়তো 15 দিনে একদিন নিয়ে আসে, হ্যাঁ কি না? কিন্তু ওই ফলটা কেউ নিয়ে এসে ভগবানকে নিবেদন করে সে খাচ্ছে। যখন যে কোনো জিনিস নিয়ে এসে যখন ভগবানকে যখন নিবেদন করবে সেটা কি হয়ে যাবে? ভগবান কেন্দ্রিক কর্ম এবং প্রসাদ হবে। আর সেটা না করে আবার কেউ কি করছে, নিয়ে আসলো, নিয়ে এসে সেটা নিজের মতো করে খাচ্ছে, কিন্তু ওটাতে কোনো ফল নেই, ওই কর্মটা বিফল, ওর ওখানে কোনো কৃপা নেই। সেটা এখানে বলছে একটু যদি ভগবানের জন্য কিছু যদি করো, ভগবানের আরেক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তুমি যেটা ভাবো ভগবান সেটা বুঝতে পারে, কারণ আমরা হচ্ছি ভগবানের সন্তান। প্রত্যেকে এই ব্রহ্মাণ্ডে যত জীব রয়েছে প্রত্যেকেই আমরা হচ্ছে ভগবানের সন্তান। তা আমরা, আমাদের পিতা যদি ভগবান যদি হয়, তাহলে আমাদের থেকে ভগবানের চিন্তা ভাবনাটা অনেক বেশি, আমাদের জন্য ভগবান অনেক চিন্তা করে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের স্বর্ণপূর্ণ না যদি হতে পারি, ভগবান আমাদের জন্য তাকিয়ে বসে থাকেন কখন আমাকে ডাকবে। যতক্ষণ আমরা এই নাম, যতক্ষণ না ভগবানের নাম যতক্ষণ না আমরা মুখে উচ্চারণ করি, ভগবান তাকিয়ে বসে আছে। যেমন আমাদের সন্তান ছাড়া, সন্তান যদি আমাদের কাছ থেকে যদি হারিয়ে যায় বা কোনো কারণে যদি বিচ্যুত হয়ে যায়, তখন আমাদের মনটা যেভাবে ব্যাকুল হয়ে থাকে, ভগবানও ঠিক সেই একই রকম ধরনের কখন আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। আমরা কিন্তু ছিলাম ভগবত ধামে। এইবার প্রশ্ন আসবে, তাহলে প্রভু আমরা এখানে কেন এসেছি, এখানে কিভাবে এলাম? এখানে এলাম এই কারণে, ওখানে থাকতে থাকতে আমাদের জড় বাসনা এসে যায়। এই জগতে এটা কি বলা হয়? মর্তলোক, মৃত্যুলোক, মানে মৃত্যুলোক। এই জগতে যত বস্তু আছে সব হয়েছে জড়। এখানে কোনো চিন্ময় বস্তু নেই, চিন্ময় বস্তু আছে ভগবানের কাছে। ভগবান যেখানে বিরাজ করেন সেটাকে বলা হয় চিন্ময় ধাম। আমরাও চিন্ময়, ভগবান চিন্ময়, আমরাও চিন্ময়। আমরা ভগবানের অংশ, আমরা তার সন্তান, আমরাও চিন্ময়। কিন্তু এখানে কেন এসেছি? ওখানে থাকতে থাকতে আমাদের জড় বাসনা আসার জন্য ভগবান আমাদেরকে এখানে পাঠিয়েছে। যাও, ওখানে যাও, জড় বাসনা করছো, ওখানে যাও, ওখানে গিয়ে তুমি তোমার মনস্কামনা পূর্ণ করে আবার তুমি আমার ফিরে আসবে। তো ওখান থেকে যে পাঠিয়েছে ভগবান তোমাকে এখানে শোধন করার জন্য,
যেমন একটু আগে যে বললাম জেলখানায় যারা যায় তারা জেলখানার আরেকটি নাম হচ্ছে সংশোধনাগার। ওখানে গেলে অনেক শোধন হয়ে আসে, শতকরা 90% লোক ওখান থেকে শোধন হয়ে আসে। ঠিক সেইরূপ ভাবে আমাদেরকে এখানে পাঠিয়েছে, এখান থেকে শোধন করে আবার আমাদেরকে ওখানে যেতে হবে। ওখানে যেতে গেলে ভগবানের শরণাপন্ন হতে হবে। তাছাড়া তোমার আমার কোনো ক্ষমতা নেই নিজের মতো করে আমি ওখানে যেতে পারবো। মৃত্যুর পরে আজকে যে শরীর নিয়ে আমরা মাতামাতি করছি, এই প্রভুটা কি ভালো গো, কত সুন্দর আমাদের সঙ্গে ব্যবহার করছে। আমার ভিতর থেকে, এই শরীর থেকে আমার আত্মাটা যখন বেরিয়ে যাবে, এই যে এত বড় বাড়িটা যে করেছি আর কি, এখানে মানে কার্যক্রম নিয়ে যাওয়ার কার্যক্রম পর্যন্ত আমাকে রাখবে। তা থেকে কেউ বলবে না যে আরো 2-5 ঘন্টা থাকবো এখানে, বলবে নিয়ে যে যা হবে, গাড়ি একটা ঠিক করো, একটা বাস টাস দিয়ে যে খাটিয়া তৈরি করতে হয়, সেইটুকু রেডি করতে যতটুকু সময় লাগবে তত সময় রাখবে। তারপরে যত তাড়াতাড়ি পারো নিয়ে যাও, বের করো। কেন ভয় লাগছে ওকে দেখে। ওই একই শরীর, এই আত্মাটা যতক্ষণ ছিল তাকে নিয়ে কত গল্প করেছি, কত আদর করেছি, কত কি করেছি। এই আত্মাটা যখন বেরিয়ে যাবে তখন ওই শরীরটাকে দেখলে ভয় আসবে, হ্যাঁ কি না? তাড়াতাড়ি বের করো। সেই জন্য আচ্ছা, এরপরে আমি আমার প্র্যাকটিক্যাল দিক থেকে, প্র্যাকটিক্যাল জীবনযাপন থেকে আমি মৃত্যুর পরে আপনারা কে কোথায় যাবেন একমাত্র গীতা যে পড়েছে সে বলতে পারবে, গীতা যে পড়েনি সে বলতে পারবে না মৃত্যুর পরে সে কোথায় যাবে। পারবে বলতে? পারবে কি? পারবে। কিন্তু গীতা যে পড়েছে সে ফট করে বলে দিবে মৃত্যুর পরে আমি কোথায় যাব, মৃত্যুর আগে আমি কোথায় ছিলাম, এখানে কেন এসেছি, এখানে এসে আমরা সুখে সুখে এইটাই ভাবছি যে এটাই মনে সুখ, যেটা বেশ ভালো পয়সা ইনকাম করছি, পয়সা ইনকাম করার পরে একটু ভালো ঘুমানোর একটু সুন্দর বেশি পয়সা দিয়ে খাট কিনেছি, বেশ এবার গরম সহ্য করতে পারি না, এবার এসি লাগাচ্ছি, তারপরে আবার ভাবছি একটা 4 চাকা গাড়িতে করে যাবো আসবো। এইটাই ভাবছি, এইটাই মনে হয় আমাদের সুখের জীবন। কিন্তু না, তোমার জীবনে একটা সময় আসবে, আজকে যেটা ভগবান তোমাকে যেটা দিচ্ছে কালকে সেটা তোমাকে নাও দিতে পারে। ভগবান বলছে যে তুমি যে এত সুন্দর বাগান বাড়ি করেছো, ওই বাগানের ফল যদি আমাকে যদি না যদি অর্পণ করো, আমি ওই বাগানে একটা পোকা দিয়ে দিব, তোমার পুরো বাগানটা শেষ করে দেব। হ্যাঁ কিনা? তুমি যে এত সুন্দর বাগান করেছো, ওই বাগানে ফল আমাকে না অর্পণ করলে আমি একটা পোকা দেবো, তোমার পুরো বাগান শেষ হয়ে যাবে। তোমার ব্যাংকে যে কোটি কোটি যে গুছানো আছে আর কি, ওই আপলেতে সব দিয়ে আসতে হবে। হ্যাঁ কি না? কিন্তু আমরা নিজেরা বড়াই করছি, আমি অমুক তমুক, আমি না হলে এই দুর্গাপূজার মিটিং হবে না, আমি না হলে ওই পাড়ার ওই রাস্তার কাজ হবে না, অমুক হবে না তমুক হবে না। কিসের বড়াই করছি? কিসের জোরে? অহংকারের জোরে আমরা বড়াই করছি। কিন্তু ভগবান সব কিছু সহ্য করে মানুষের, আমাদের এই অহংকার সহ্য করে না। ছোট্ট একটা উদাহরণ দেবো। এই ব্রহ্মাণ্ডে প্রথম জীব হচ্ছে ব্রহ্মা, প্রথম জীব ব্রহ্মা। ব্রহ্মার জন্ম ভগবানের নাভি কমল থেকে, প্রথম জীব। ব্রহ্মার মতো দেবতার অহংকার হয়েছিল ব্রহ্মার। তো সেটা সেই অহংকার কিভাবে চূর্ণ করলো, তার একটা ভাগবত একটা কাহিনী আছে, এই কাহিনীটা বলে আমি শেষ করবো। তো ভগবান যখন
সত্যজিৎ তারপরে যখন এলেন নন্দ মহারাজের গৃহে, তখন সেখানে কি করতেন? ভগবানের প্রথম জীবনের কাজ কি ছিল? গরু চড়াতে, গরু চড়াতে, গো পালন করতে। এবার সকাল থেকে সকাল হলেই মা যশোদা গোপালকে খুব সুন্দর করে স্নান করে, কেশ টেসে খুব সুন্দর করে সাজিয়ে, চোখে মুখে কুমকুম দিয়ে গরু নিয়ে গোপাল চড়াতে যেত। একদিন ব্রহ্মা কি করলেন, বলে আমার প্রভু তো দাপরে তো ওখানে গেছে, গিয়ে কি করছে দেখে আসে। এই বলে ব্রহ্মা ভগবানকে দেখার জন্য উনি এলেন। আসার পরে দেখলো যে ভগবান তো বৃন্দাবনে আছে, কোথায় খুঁজবে কোথায় খুঁজবে। দেখলো যে এবার রাখাল বালকরা গরু চড়াচ্ছে, সেইখানে একজন ওইরকমই ধরনের দেখতে বেশ সুন্দর, গেটটা গোটা কেশ ভরা চুল, মানে মাথা ভরা চুল, খুব সুন্দর সাজানো। তখন মনে মনে মানে এই মনে হয় আমাদের প্রভু হতে পারে। ঠিক আছে, দেখি প্রভু কি করছে দেখি। এবার ওই প্রত্যেকের মা কিন্তু মানে গরু সারাদিন গরু চড়াতে, তো মানে দুপুরে যে খাবে সে খাবার কিন্তু প্রত্যেকের মা ওদের হাতে, প্রত্যেকের হাতে দিয়ে পাঠাতে। এবার এসে গরু ছাড়ার পরে এবার গরু তো বিভিন্ন দিকে খেতে খেতে ওরা খাচ্ছে। এবার ইনারা তখন মানে ভগবান সহ গোপাল সহ আর যে তাদের সঙ্গে যে রাখাল বালকরা ছিল তারা মানে খেলা করতে আর কি, খেলতে। এবার কিছু সময় খেলার পরে খিদা লেগে গেছে। এবার তাহলে এবার যার মা খাবার পাঠিয়েছে সবার খাবার নিয়ে আসো, খাই। একসঙ্গে বসলো, বসার পরে এবার খাচ্ছে, খেতে খেতে আর কি বলছে, দেখ দেখ গোপাল, আমার মা যে খাবার পাঠিয়েছে কি সুন্দর, অপূর্ব টেস্ট, একটু খেয়ে দেখ। গোপাল, এবার গোপাল বলছে আমার মার খাবারটা তুই একটু খেয়ে দেখ। এবার প্রত্যেকের খাবার প্রত্যেকে খাওয়া খাই করেছে। ব্রহ্মা দেখলো উপর থেকে, দেখলো ইয়ে তো তাহলে আমার প্রভু নয়। আমার প্রভু যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে এদের এটা খাবে, তাহলে কি করা যাবে? তাহলে নিশ্চয়ই কেউ ভণ্ড ভগবান যে এখানে লীলা করছে। আমার প্রভু তো এটা নয়। এটা কি মানে কেউ ভাবতে পারবে? ব্রহ্মা এখন এই পরিকল্পনা করে বলে ঠিক আছে, তাহলে একটু মানে একটু যাচাই করতে হবে, এই আসল না নকল এটা যাচাই করতে হবে। কি করে যাচাই করবে? তখন কি করলো, এক জায়গায় বসে এখানে খাওয়া খাই হচ্ছে, আর ব্রহ্মা ওদিকে গিয়েছে, যত গরু ছিল, যত মানে গাভী বাছুর যা ছিল সব হরণ করে নিয়েছে। হরণ করে একটা গুহার ভিতরে রেখে দিয়েছে। এইবার এরা তো এদের তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে যখন দেখলো গরু নেই, তখন বলে কি ব্যাপার? এবার রাখালটা বলছে আরে গরু কোথায় গেল? কৃষ্ণ গরু কোথায়? আমাদের গরু কোথায় গেল? ভগবানের সাথে বুঝতে পারছে, হ্যাঁ তো চলো চলো খুঁজি চলো। এবার কিছু যাদের খুঁজাখুঁজি করে দেখলো কোনো গরু নেই। কি ব্যাপারটা? এইবার গোপাল এখন ভগবান তখন ভাবলেন যে গরু তো ব্রহ্মা তো নিয়ে গিয়ে তো একটা জায়গায় সে আবদ্ধ করে দিয়েছে। এইবার আমরা যে ঘরে যে ফিরবো, এদের প্রত্যেকের মা তো আমাকে ধরবে, মা বাবা তো সব তো আমাকে ধরবে। তোমার সঙ্গে এরা গরু নিয়ে গেল, আমার গরু কোথায় গেল? গরু তোমাকে দিতে হবে। এই বলে এখন ভগবান এখন এই প্ল্যান করলে ঠিক আছে, ও ব্রহ্মা নিয়ে গেছে, যাক আবার আমি এখানে তৈরি করে দিই। এই বলে ভগবান আবার সেই যত গরু ছিল সব তৈরি করে দিল। তৈরি করার পরে সেটা নিয়ে চলে আসে। ব্রহ্মা বললে কি ব্যাপার? ঠিক আজকে ও যদি নকল যদি হয়, ওখানে বৃন্দাবনে ওর ধলাই হবে, আর ওইখানে ভবলীলা শেষ হয়ে যাবে।
তারপর দিন আবার সেই একই ধরনের গরু নিয়ে আবার শেষ ধরনের গোচারণে আসে। আসার পরে আবার সেই বোম্বা ধরুন কি আরে আমি তো কি ভুল দেখছি নাকি, আমি তো কালকে যত গরু ছিল সব তো আমি হরণ করলাম, আজকে আবার এত গরু কোথা ছিল। সে বলে তাহলে কি আমার মনে হয় কি মানে ভ্রম টম হয়েছে নাকি, তাহলে আমি যে কালকে যেগুলো হরণ করছি সেগুলো দেখে আসি, সেগুলো আছে না সেগুলো আবার এখানে বেড়ে চলে আসে, সেখানে যে দেখে সেখানে সেগুলো আছে, তারপর এখানে এসে দেখে এগুলো আছে। তখন বললো যে ভাবলো যে না এই কাজ অন্য কারোর পক্ষে সম্ভব নয়, একমাত্র আমার প্রভুই পারে, হরণ করতেও পারে আর দিতেও পারে। তখন ব্রহ্মা এইবার ভগবানের চরণে অপরাধ হয়ে গেল, অপরাধ হওয়ার পরে ভগবানের কাছে যখন ক্ষমা চাইতে গেল ব্রহ্মা, তখন ভগবান বলে ঠিক আছে যাও, তোমাকে আমি ক্ষমা করলাম এই যুগে নয়, কলিতে তুমি এই নবদ্বীপে একটা কোন একটা দ্বীপে ব্রহ্মা তপস্যা, এই কলি যুগে সেই অপরাধ খণ্ডন হয়েছে, দাপরের অপরাধ এই কলি যুগে খণ্ডন হয়েছে। নামটা কি হয়েছিল মানে এই মুহূর্তে মনে আসছে না, কলি যুগে এই নবদ্বীপে উনি মানে ওই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য মানে না সেরকমে আমাদের মধ্যে অহংকার হয়ে যায়, অহংকার যখন হয়ে যায় ভগবান সব কিছু করে, কিন্তু অপরাধ থেকে আমাদের সবসময়, তারপর বিশেষ করে এই বৈষ্ণব অপরাধ যদি কেউ যদি করে থাকে সেখানে ভগবান তাকে কোনোভাবেই ক্ষমা করেন না। ভগবানের চরণে অপরাধ হলে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু তার ভক্তের চরণে যদি কেউ যদি অপরাধ করে ফেলে সেখানে ভগবান দশবিধ নাম অপরাধে আছে। যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তাদেরকে নিন্দা করা, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান, তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, ভগবানকে অবজ্ঞা, গুরুদেবকে অবজ্ঞা করা, 10টা নাম অপরাধ আছে। তো আজকে সময় আর বেশি নেই, আমাদের ভোগ লাগানোর কাজ। তো এবার আপনারা যদি কেউ আমাদের যে এই উদ্দেশ্যটা কিছু গীতা আমরা ওখানে ডোনেট করব, আরো আমাদের কিছু গীতার দরকার আছে, কেউ যদি ডোনেট যদি করেন এই মহৎ কাজ, তো শাস্ত্রের বিধান আছে এই মাসে এই পূর্ণ তিথিতে যদি কেউ ভগবানের জন্য একটু কিছু করে সেটা তার 100 জন্ম খণ্ডন হয় না, 100 জন্ম পর্যন্ত সেটা তার সেই সুকৃতি থাকে। এই মাসে যে যেটা ভালো কর্ম করবে সেটাকে বলা হয় সুকৃতি, আর ভালো ছাড়া খারাপ করলে তার প্রতিফলটা বিপরীত হবে। তো যদি কেউ করতে চান করতে পারেন। আর এই যে ছোট গ্রন্থ আমাদের কাছে এখন আছে, এই গ্রন্থ কিছু বিতরণ হবে, যাদের নেই তারা নেবেন না, যারা নিয়েছেন তারা নেবেন না, যারা নেয়নি তারা নেবেন। আজকে এইখানে আমি ভগবানের কথা বিশ্বাস দিলাম, ভগবানের কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি যদি করে থাকে, কোনো কাউকে যদি অপরাধ আঘাতজনক কথা যদি বলে থাকি, এই অধমকে আপনারা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। সবাই মিলে ভগবানকে প্রণাম করুন, ভগবানের ভোগ লাগানো হয়েছে, ভোগ যখন হয়েছে প্রণাম করুন। যারা যারা গ্রন্থ নেবেন এগিয়ে আসুন।
এটা কোন রে ভিডিওটা কোন রে বন্টি আর ভাই